আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে হাশর। সূরার নাম কি বলেন? সবাই বলেন, সূরার নাম কি? হাশরের ময়দানে সবার ওঠার দরকার আছে না নাই? আছে না নাই? আবার আমি আপনি নামাজের মধ্যে যখন আল্লাহর প্রশংসা করি, বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরপরই হলো মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ যেই দিন হাশর কায়েম করা হবে ওই দিন একজন বিচার করবেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? যে আল্লাহ বিচার করবেন সে আল্লাহকেই ভয় করতে হবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরা হাশর আমাদেরকে দিয়েছেন, সূরা হাশরের মধ্য থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো 18 নম্বর আয়াত। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়েছেন। আমাদের ঈমান আছে না নাই? সবাইকে বলতে ঈমান আছে না নাই? তার মানে এই আয়াতটা আমাদের জন্য নাজিল করেছেন কে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, সবাইকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ বলছেন, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো। কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, শুধু মুখে বললেই হবে না। বিশ্বাসীদের যেমন বৈশিষ্ট্য থাকা দরকার, ওই বৈশিষ্ট্য আমাদের ভিতরে আনতে হবে। কি কথা বলেন? মুখে ঈমান আছে, মুখে বললাম ঈমান আছে, কিন্তু কোরআনের মধ্যে যে নীতি আছে সেই নীতি মানলাম না, সেই ঈমানের কোনো মূল্য আছে নাকি? এই কোরআনটাকে আমাদের জন্য নীতির কিতাব হিসাবে নাজিল করেছেন কে? সবাইকে বলতে হবে কোরআনের মধ্যে নীতি ঢুকিয়ে দিয়েছেন কে? আমার আপনার জীবন পরিচালনার জন্য নীতির দরকার আছে না নাই? সবাইকে বলতে হবে নীতির দরকার আছে না নাই? তার মানে কোরআনের মধ্যে যে নীতি আছে এটা কোনো সন্দেহ আছে? আর কোরআনে যে নীতি আছে এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটা হতে পারে? কোরআনের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। কোনো কিছু শ্রেষ্ঠ বোঝানোর জন্য ইংরেজিতে কি করা হয়? সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। আমি সেই দিকে যাব না, কঠিনভাবে বলবো না। কোনো কিছু শ্রেষ্ঠ আমরা শব্দ দ্বারাই অনেক সময় বোঝার চেষ্টা করি। যেমন আমি যে চেয়ারটা বসেছি, এই চেয়ার যদি রাজার যদি সিংহাসন হয়, তাহলে সিংহাসনকে কি বলা হয়? রাজ সিংহাসন বলা হয় না? তারপর রাজার সিংহাসন হচ্ছে কি? শ্রেষ্ঠ সিংহাসন। রাজার সিংহাসন শ্রেষ্ঠ হওয়ার কারণে বলা হয় রাজ সিংহাসন। এখানে শ্রেষ্ঠ বোঝানো হচ্ছে রাজ শব্দ দিয়া। কি শব্দ দিয়া? সবাই বলেন কি শব্দ? আচ্ছা, রাজা যেই প্রাসাদে থাকে সেই প্রাসাদ হচ্ছে শ্রেষ্ঠ প্রাসাদ, যার কারণে প্রাসাদকে কি বলা হয়? রাজপ্রাসাদ। আর রাজপ্রাসাদ যারা তৈরি করে তাদেরকে বলা হয় কি? মিস্ত্রি। মিস্ত্রি শ্রেষ্ঠ হলে রাজমিস্ত্রি, প্রাসাদ শ্রেষ্ঠ হলে রাজপ্রাসাদ, সিংহাসন শ্রেষ্ঠ হলে রাজসিংহাসন, নীতি শ্রেষ্ঠ হলেই হবে রাজনীতি। কি কথা বলেন? তার মানে কোরআনের যে নীতি আছে এই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি একটাও হতে পারে না। কোরআনের নীতি হলো রাজনীতি। কি কথা বলেন? কি কথা বলেন? অনেকে আবার নিজের দাবি করে যে কোরআনের মধ্যে রাজনীতি নাই, নবীজির সুন্নাত পালন করে। নবীজির সুন্নাত ছাড়া আমাদের বাঁচার উপায় আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির আদর্শকে আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ নির্ধারণ করে দিয়েছেন কে? নবীজির সুন্নাত মানার বিকল্প কোনো পথ আমাদের নাই। নবীজির সুন্নাত দাঁড়িয়ে আমরা রাখলাম, টুপি পরলাম, লম্বা জামা পরেছি, কোরআন তেলাওয়াত করছি, নবীজির সুন্নাত পালন করছি। তবে নবীজির সর্বশ্রেষ্ঠ একটা সুন্নাত নবীজির ছিল, নবীজির আদর্শ ছিল। নবীজি রাষ্ট্রীয়ভাবে কোরআনের নীতিকে বাস্তবায়ন করেছেন। কি কথা বলেন? আমার কথায় কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? কথা বুঝতে গেলে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব। খলিফা শব্দ ব্যবহার করা হয়েছে, তার মানে ফেরেশতাদেরকে আল্লাহ আমাদের যে পরিচয় তুলে ধরেছেন সেই পরিচয়টা করিয়ে দেওয়া হয়েছে। আমরা হলাম আল্লাহর খলিফা। এখন আল্লাহ যে আমাকে আপনাকে খলিফা নির্ধারণ করে দিলেন, খলিফার দায়িত্ব আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই?
মানে খলিফার দায়িত্ব পালন করাটাই হলো আল্লাহ যে কোরআন দিয়েছেন, এই কোরআন নবীজি যেমন রাষ্ট্রে বাস্তবায়ন করেছেন। নবীজির কাছে বিচার এসেছে, বনু মাখজুম গোত্রের একজন মহিলা, তার নামও ফাতেমা, চুরি করেছে। চুরি যখন প্রমাণিত হয়েছে, নবীজি বললেন হাত কেটে দাও। সম্ভ্রান্ত ফ্যামিলি, সম্ভ্রান্ত মানুষ, ফ্যামিলির মানুষকে শাস্তি দিতে গেলে মানুষ একটু চিন্তা করে। কি চিন্তা করে না? যে বড় লোক মানুষ, প্রভাবশালী মানুষ, তাকে শাস্তি দেওয়া যায়, একটু যদি কনসিডার করা যেত। নবীজির কাছে এসে সুপারিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আপনি যদি একটু অনুমতি দিতেন, শাস্তিটা যদি একটু খাটো করা যেত, লঘু করা যেত, আপনি বিকল্প কোনো জরিমানা হোক, যেভাবেই হোক, আপনি যদি চাইতেন আমরা সেভাবে বাস্তবায়নটা করতাম। নবীজি বললেন যে আমার কাছে বিচার নিয়ে এসেছো বনু মাখজুম গোত্রের ফাতেমা, ওই ফাতেমা যদি বনু মাখজুম গোত্রের ফাতেমা না হয়ে আমার মেয়ে ফাতেমা হতো, আমি তবুও চুরির দায় তার হাতটা কেটে দিতাম। বলেন আল্লাহু আকবার। আমার দেশে চুরি আছে না নাই? বলেন, কম না বেশি? চোর বেশি না মানুষ বেশি? হ্যাঁ, ভালো করে বলেন, চোর বেশি না মানুষ বেশি? আসলে পয়েন্ট কি বন্ধ আছে সবগুলো? আমার তো মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে চোর বেশি না মানুষ বেশি? বলেন। মানুষ বেশি। হ্যাঁ, মানুষ বেশি, তবে চোরকে দেখে ভয় পাওয়া মানুষ বেশি। ঠিক আছে না? চোরের বিরুদ্ধে কথা বলার সাহস নাই তো। চোরকে মানুষ বেশি, চোরকে দেখে ভয় করে। এখন অনেকে বলতে পারে, হুজুর আমি তো ভয় করি না। ভয় করেন না, আমি আপনাকে বুঝাইয়া দিচ্ছি। তবে অবশ্য সব চোর, কিছু কিছু চোরকে দেখে সাহস বেড়ে যায়। যার সাহস নাই ও সাহসী হয়ে যায়। সেই চোর হলো ছেঁচড়া চোর। মুরগি চুরি করেছে, জুতো চুরি করেছে। মুরগি চুরি করার পরে ধরা পড়েছে, মানুষ এক জায়গায় জটলা পেকেছে, জমা হয়ে আছে। জিজ্ঞাসা করেছে ওখানে কি হয়েছে, বলে ওখানে একটা মুরগি চোর ধরা পড়েছে, সবাই গণধোলাই দিচ্ছে। ও চিন্তা করতেছে সারা জীবন তো কোথাও গরম দেখাতে পারলাম না, ওই সাহস তো আমার নাই। যেহেতু একটা সুযোগ পাইছি, দুইটা থাপ্পড় আমিও দিয়ে আসি, দুইটা থাপ্পড় নিজেও দিয়ে আসি। কি কথা বলেন? এখন মুরগি চোর ধরা পড়লো, জুতো চোর ধরা পড়লো, আমি আপনি গণধোলাই দিলাম, কিন্তু কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে এই অফিসার যদি আমার আপনার সামনে আসে, গণধোলাই তো দূরের কথা, সালাম দিতে দিতে অবস্থা খারাপ। কি কথা বলেন? আমি আপনি আমার দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য যত কথাই বলি না কেন, পৃথিবীতে শান্তি আমি আপনি তখনই প্রতিষ্ঠা করতে পারবো যখন খেলাফতকে বুঝতে পারবো। আমি আপনি যে আল্লাহর খলিফা, আল্লাহর বিধান যে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে হবে, এই বুঝ যতদিন পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত আমি আপনি সমাজ থেকে অন্যায় দূর করতে পারবো। একাকী নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত দিয়ে যদি পার পাওয়া যেত, আমার আপনার নবীজিকে বলা হয়েছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি চাও? চেয়ার চাও, তোমাকে চেয়ারে বসায় দেব। তুমি নারী চাও, তোমাকে নারী দেওয়া হবে। তুমি যদি বাড়ি চাও, তোমাকে বাড়ি দেওয়া হবে। তবে শর্ত হলো তুমি একাকী ইবাদত করবা, আমাদের বিরুদ্ধে কোনো কথা বলবা না। নবীজি বলেছেন আমার এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্র, আমি সেগুলোকে প্রত্যাখ্যান করব। আমার যে দায়িত্ব, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না, এই দাওয়াত আমি অবশ্যই দিব। এটাই হলো ঈমান। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে কোরআনের মধ্যে নীতিটা আছে, আমরা তো আমার দেশে চুরি বন্ধ করার জন্য দুর্নীতি দমন কমিশন, দুদক আছে না নাই? আছে না নাই? আছে, কিন্তু দুর্নীতি বন্ধ হয় না। দুর্নীতি বন্ধ হবে একটা অফিসার চুরি করে যদি ধরা পড়ে যায়, আল্লাহ বলেন আস-সারিকু আস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা, চোর চুরি করেছে, অপরাধ প্রমাণিত হয়েছে, নারী হোক পুরুষ হোক, উভয়ের হাতটা কেটে দাও। একটা অফিসার, যে অফিসার কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, একটা অফিসারের হাত যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি অফিসারগুলো এমনিতে সোজা হয়ে যেত। মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? আপনাদের এলাকা থেকে সবজি বিক্রি হয়, যেই লাউ বিক্রি হয় 20 টাকায়, ওই লাউ ঢাকায় গেলে হয়ে যায় 80 টাকা। কি কথা বলেন? এই 80 টাকা হওয়ার কারণ হলো মোড়ে মোড়ে চাঁদাবাজি আছে না নাই? সবাইকে কথা বলতে হবে, আছে না নাই? যারা চাঁদাবাজি করবে তারা হচ্ছে সবচাইতে বড় ফাসাদ তৈরিকারী, বিশৃঙ্খলা তৈরিকারী, মানুষের উপরে জুলুমকারী। যারা পৃথিবীতে ফাসাদ তৈরি করবে, ওই ফাসাদকারী যারা হবে, সন্ত্রাসী যারা হবে, ডাকাত যারা হবে, তাদেরকে কি দিয়ে শাস্তি দিতে হবে? কোরআনকে প্রশ্ন করলে কোরআন জবাব দিতে পারে কি পারে না?
কোরআন স্পষ্ট বলছে যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, তাদের এক হাত এক পা বিপরীত ভাবে কেটে দাও। আমার দেশের একটা চাঁদাবাজের হাত পা যদি ওই বাইতুল মুকাররমের সামনে অথবা সুপ্রিম কোর্টের সামনে একটা চাঁদাবাজের হাত পা যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো এমনিতে আল্লাহ আল্লাহ হয়ে যেত। এই সমস্ত কথাবার্তা বললেই হুজুরেরা খারাপ। হুজুরেরা পড়বে কোরআন আর নামাজ পড়াবে? হুজুরেরা কেন, রাষ্ট্র কেমনে চলবে এই কথা বলে। কি কথা বলেন? আছে না নাই? এমন কথা বলার লোক আছে না নাই? আমার আপনার নবীজি হলেন আমার আপনার আদর্শ। আমার আপনার নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কোরআন নিয়ে এসেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। কোরআনে যে বিধান আছে সেই বিধান তিনি বাস্তবায়ন করেছেন। নবীজির আদর্শ হিসাবে নবীজি যেই আদর্শ বাস্তবায়ন করেছেন, কোরআনের বিধান কায়েম করেছিলেন, ওই বিধান কায়েমের মাধ্যমে আমার আপনার নবীজিকে মেনে চলার দরকার আছে না নাই? আমি আপনি বিধান বাস্তবায়ন করবো তো দূরের কথা, কোরআনই তো পড়তে জানি না। সন্তানকে এত এত বই কিনে দেয়, হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বই পুস্তক কিনে দেওয়া হয়। আমার কথায় বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? সন্তান কোথায় ভর্তি করালে ভালো ইংরেজি শিখবে? সন্তান কার কাছে প্রাইভেট দিলে ভালো ম্যাথ করতে পারবে? পর্দালের মা বোনের একটু কানটা খাড়া করে শোনেন, একটু বোঝার চেষ্টা করেন। সন্তানকে সফল করার জন্য কত প্রচেষ্টা। সন্তান ভালো রেজাল্ট করেছে, বাড়িতে খুশির বন্যা। এই যে সামনে রমজান মাস আসছে, রমজান মাস সম্মানিত হয়েছে একটি কিতাবের জন্য। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই কোরআন যার সঙ্গে লেগেছে সে ধন্য হয়েছে। মাস রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, মাস ধন্য হয়েছে। লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই রাত্রি ধন্য হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আবার এই কোরআন অনেক সময় আমরা কাপড় দিয়ে মুড়িয়ে রাখি, গিলাফ ব্যবহার করি। আমার কথায় মনে আপনার বিরক্ত হচ্ছেন? এই গিলাফ মুড়িয়ে রেখেছি কোরআন। হঠাৎ করে আপনি এই গরমের দিন আসা শুরু হয়েছে, গিলাফ থেকে কোরআনটা বের করে টেবিলের উপর রেখে দিয়েছেন। ফ্যানের বাতাসে যদি গিলাফটা মাটিতে পড়ে যায়, আমি আপনি যতই ব্যস্ত থাকি, যার নজরে আসবে যে গিলাফ মাটিতে পড়ে আছে, ও যত ব্যস্তই থাকুক, দৌড়ে গিয়ে গিলাফটাকে মাটি থেকে উঠায়া, মেঝে থেকে উঠায়া চুমুকে বুকে জড়িয়ে ধরে। একটাই কারণ, ওই গিলাফের স্পর্শ হয়েছে একটি কিতাবের সঙ্গে। সেই কিতাবের নাম কি? কোরআন। আবার বর বিবাহ করতে গেলে শেরওয়ানি কেনে, যার যেমন সামর্থ্য সর্বোচ্চ টাকা দিয়ে শেরওয়ানি কেনে। এখন বিবাহের দিনে শেরওয়ানি পড়তে গিয়া তার হাত থেকে যদি শেরওয়ানিটা পড়ে যায়, ও যদি চিন্তা করে এত টাকা দিয়ে শেরওয়ানি কিনলাম, একটু চুমা খাই, মাটি থেকে উঠায় যদি চুমো খায়, মানুষ বলে দেখো বিয়ের আনন্দে মাথা ঠিক নাই। কি কথা বলেন? দামি কাপড় শেরওয়ানি, কিন্তু কম দামি কাপড় পরে আছে, কেউ যদি চুমো না খায়, চোখের সামনে পরে থাকলে ধমক দিয়ে বলবে এই তোর সামনে গিলাপ পরে আছে, বেয়াদবের মতো গিলাপ দেখিস, গিলাপ উঠাস না। ধমক আছে না নাই? আছে না নাই? কম দামি কাপড়ের টুকরা মাটিতে পড়ে আছে, আমি আপনি না উঠালে আমাকে আপনাকে বলা হয় বেয়াদব, আর বেশি দামি কাপড় চুমু খাইলে বলা হয় পাগল। একটাই কারণ, ওইটা দামি হতে পারে কিন্তু কোরআনের সংস্পর্শ নাই, আর কম দামি হতে পারে, কোরআনের সংস্পর্শ হওয়ার কারণে আল্লাহ মর্যাদাবান বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। অনেক মুরব্বীরা বসে আছেন, বয়স 50-60 বছর বয়স, এলাকার মুরব্বী, কিন্তু যখনই তার নাতি এলাকার অল্প বয়সী 8 বছর 10 বছর বয়স হাফেজে কোরআন হয়েছে, ওই মুরব্বী যতই 60-70 বছর বয়স হোক না কেন, যতই বয়স্ক হোক না কেন, যখনই শোনে যে আমার নাতি হাফেজে কোরআন সে এসেছে, ওই বৃদ্ধ মুরব্বী পর্যন্ত ছোট্ট ওই বাচ্চাকে সম্মান দেয় একটি কিতাবের জন্য। সেই কিতাবের নাম কি? সম্মান দিনী ভাইরা, বুঝতে হবে নিজের মর্যাদা বাড়ানোর জন্য অবশ্যই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এই কোরআন আমাকে আপনাকে নির্দেশনা দিয়ে বলছে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলেন আনতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর, তোমাদের নজর করা উচিত, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা নফসের চিন্তা করা উচিত, মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি জমা করছে। এই পৃথিবীতে আমি আপনি যা করছি সবকিছু জমা হচ্ছে। কি কথা বলেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা
তাফআলুন। আল্লাহ বলছেন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদ্বয় তারা লিপিবদ্ধ করছে। আমি আপনি পৃথিবীতে যা কিছু করি না কেন সবকিছু লিপিবদ্ধ হচ্ছে। সবকিছুর জন্য একজনের সামনে দাঁড়াতে হবে, তিনি কে? সবাইকে দাঁড়াতে হবে মালিক ইয়াউমিদ্দিন, যেই দিবসের মালিক একজন, তিনি কে? ওই দিনকে আমার আপনার ভয় করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তোমরা কি জমা করছো এটা নিয়ে তোমরা চিন্তা করো। এরপর আবার আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবারও বললেন ভয় করো। শুরুতেও বললেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। মাঝখানে বললেন কি জমা করছো এটা নিয়ে চিন্তা করো। আবারও বলেন ওয়াত্তাকুল্লাহ। এই পৃথিবীতে আমি আপনি আল্লাহকে যত বেশি ভয় করব, আমার আপনার মর্যাদা তত বেশি বৃদ্ধি পাবে। কি কথা বলেন? আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে তারা আমার কাছে সম্মানিত। আতকাকুম, যার তাকওয়া যত বেশি, আল্লাহ ভীতি যত বেশি। যত বড় এই চেয়ারে আমি আপনি বসি না কেন, যত বড় টাকাওয়ালা আমি আপনি হই না কেন, এই টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি আমাকে কখনো রক্ষা করতে পারবে না। আমাকে রক্ষা করতে পারবে কেবল একজনের ভয়, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সেই রব্বুল আলামিন ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আপনি যদি নিজেকে ইমানদার দাবি করি, ইমানদার বান্দার বৈশিষ্ট্য আমার আপনার ভিতরে থাকার দরকার আছে না নাই? সবাই একটু কথা বলেন, থাকার দরকার আছে না নাই? আমি আমার আলোচনার সূচনায় আরেকটা সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরা আনফাল 8 নম্বর সূরা 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন ইমানদার বান্দার 3টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? সবাই বলেন কয়টা বৈশিষ্ট্য? আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? 1 নম্বর বৈশিষ্ট্য হলো অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দার সামনে যখন কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার ঈমান বৃদ্ধি পাক, এটা আমরা চাই কি চাই না? পর্দালের মা বোনেরা কানটা একটু খাড়া করে শোনেন। সন্তানকে আপনি যত বড় করেন না কেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, যাই করেন না কেন, সবার আগে সন্তানের অন্তরে ঢুকিয়ে দিতে হবে একজনের ভয়, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? সন্তানকে শিখাতে হবে কোরআন, যেই কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বেড়ে যায়। পর্দালের মা বোনেরা একটু বোঝার চেষ্টা করেন। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে আমি আপনি কোরআনটার সামনে নিয়ে বসে আছি, এই কোরআনের তেলাওয়াত দ্বারা আমার আপনার ঈমান বৃদ্ধি পায়, এটা আমার কথা নয়। কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদার বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ঈমানটা আরো বেড়ে যায়, ঈমান বাড়তে থাকে কোরআন তেলাওয়াত দ্বারা। এই কোরআন তেলাওয়াত আমি আপনি করছি না, পরিবারে কোরআন তেলাওয়াতের পরিবেশ আমি আপনি গঠন করছি না। আজকে আমার আপনার সামনে কোরআন আছে, কোরআন শেখার সুযোগ আছে, তারপরও কোরআন তেলাওয়াত করছি না। নবীজির উপরে যখন কোরআনটা অবতীর্ণ হয়েছে, শুরুর দিকে নবীজির উপরে যখন কোরআন অবতীর্ণ হয়,
কোরআন তেলাওয়াত করা তখন অত সহজ ছিল না। প্রকাশ্যে কোরআন তেলাওয়াত নবীজি করতে পারতেন না। নবীজি সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের পাদদেশে, গিরিপথের মধ্যে অথবা কোন সাহাবীর ঘরের মধ্যে নবীজি বাহিরের দিকে পাহারা বসিয়ে দিয়ে যেন কেউ বুঝতে না পারে, নবীজি সাহাবীদেরকে নিয়ে গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করেছেন। নবীজি যখন কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? সবাইকে বলতে হবে আকর্ষণ আছে না নাই? নবীজি কোরআন তেলাওয়াত করেন। একদিনের ঘটনা, নবীজির সামনে বসেছিলেন কয়েকজন সাহাবী। নবীজি কোরআন থেকে তেলাওয়াত করছেন। নবীজির সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে একজন সাহাবী আরেকজন সাহাবীকে ফিসফিস করে বলে উঠল, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর কথা। এই কোরআনে যে কথাগুলো আছে মূলত কথাগুলো কার? সবাইকে বলতে হবে কার কথা? আল্লাহর কথা। ওই সাহাবীরা ফিসফিস করে কথা বলছেন, আল্লাহর কালাম, কত সুন্দর তেলাওয়াত। এই আল্লাহর কালাম যদি আল্লাহর ঘরের সামনে, কাবার সামনে তেলাওয়াত হতো, না জানি কতই ভালো লাগতো। যখন দুই তিনজন সাহাবী ফিসফিস করে কথা বলেছেন, অনেক সময় দেখবেন যতই ফিসফিস করে কথা বলুক না কেন, কথাগুলো কান পর্যন্ত। আমি যদি ক্লাসের সঙ্গে তুলনা করি, ক্লাসে স্যার পড়ায় লেকচার দেয়, ওর মধ্যে কিছু সময় ছাত্ররা একটু ফিসফিস করে কথা বলে, ওই ফিসফিসানির শব্দ কিন্তু স্যারের কানে পৌঁছে যায়। কি কথা বলেন? পৌঁছে কি পৌঁছে না? নবীজির কান পর্যন্ত ওই কথা পৌঁছে গিয়েছে। নবীজি শুনে ফেলেছেন। নবীজি বলছেন, আমার সাহাবীরা তোমরা কি কথোপকথন করলে আমি তো শুনে ফেলেছি। কাবার চত্বরে কোরআন তেলাওয়াতটা তোমরা চাও, কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলে তোমরা খুশি হবে, বুঝতে পেরেছি। তবে আমার চাইতে তোমরা বেশি খুশি হবে না, কারণ কোরআন আমার উপর অবতীর্ণ করেন কে? সবাইকে বলতে অবতীর্ণ করেন কে? নবীজি বলছেন, যেই কোরআন আমার উপর অবতীর্ণ হয়, এই কোরআন আমি তোমাদেরকে গোপনে শোনাই। এই কোরআন তেলাওয়াতের দৃশ্য যেদিন প্রকাশ্যে দেখবো, আমি তেলাওয়াতের দৃশ্য দেখবো, সেই দিন আমার মনটা ভরে যাবে, আমি সবচাইতে খুশি হয়ে যাব। কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য তোমাদেরকে যতটা না খুশি করবে, তার চাইতে আমাকে বেশি খুশি করবে। আমি অপেক্ষা করছি, কোন ধনাঢ্য মানুষ যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে, তাহলে ওই বাতিলেরা, কাফেররা হয়তো তত বেশি তার উপরে জুলুম করতে পারবে না। দেখবেন সমাজের মধ্যে যারা প্রভাবশালী হয়, তারা যদি অন্যায় করে, এই অন্যায়ের বিরুদ্ধে সহজেই কথা বলার সাহস কেউ পায় না। কিন্তু গরিব মানুষ যদি অন্যায় করে, ওর বিচার করার লোকের অভাব হয় না। কি কথা বলেন? কি কথা বলেন? নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, অপেক্ষা করো, আমি একজন ধনাঢ্য প্রভাবশালী মানুষের অপেক্ষা করছি। প্রভাবশালী কোনো মানুষ যদি ইসলাম কবুল করে, তাকে দিয়ে আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করায় নেব। নবীজি যখন এই কথা বললেন, নবীজির সামনে বসা ছিলেন 10-12 বছর বয়সী, 12 থেকে 13 বছর বয়স হবে তার। নাম হলো, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলে আপনি খুশি হয়ে যাবেন? বলে, হ্যাঁ আমি খুশি হয়ে যাব, ওই দিনের অপেক্ষায় তো আমি আছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন কোন প্রভাবশালী মানুষের অপেক্ষায় আপনি আছেন, ধনাঢ্য মানুষের অপেক্ষায় আছেন, তাকে দিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করাবেন। এটাকে শুধুমাত্র ওই প্রভাবশালী মানুষের জন্যই খাস? ধনাঢ্য ব্যক্তি তেলাওয়াত করলে কি কেবল আপনি খুশি হবেন, নাকি যে কেউ তেলাওয়াত করলে আপনি খুশি হবেন? নবীজি বলছেন, যখনই আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখব, তখন আমি খুশি হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। নবীজির ছোট্ট 12-13 বছর বয়সে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ধনাঢ্য ব্যক্তির অপেক্ষা করতে হবে না, আপনি যদি আমাকে এই মুহূর্তে অনুমতি দেন, আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করতে প্রস্তুত। বলেন না সুবহানাল্লাহ। কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করলে বিপদ আসতে পারে, বিপদ হতে পারে, আবু জাহেল আক্রমণ করতে পারে, ইসলাম বিদ্বেষীরা, ওই কাফেররা আঘাত করতে পারে। এটা আব্দুল্লাহ ইবনে মাসউদ জানতেন। কিন্তু জানার পরে মুমিন বান্দারা তো ভালো করেই, মুমিন বান্দার 3 নম্বর যে বৈশিষ্ট্য, 1 নম্বরে বলেছি ভয় করতে হবে কাকে, 2 নম্বরে ঈমান বাড়াতে হলে তেলাওয়াত করতে হবে একটি কিতাব। সেই কিতাবের নাম কি? ঈমান যখন বেড়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা।
যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে দুনিয়ার কোনো জুলুম তাকে বাধাগ্রস্ত করতে পারে না, ঠেকাতে পারে না। কি কথা বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ জানেন, কাবার চত্বরে আমি কোরআন তেলাওয়াত করতে গেলে আমার উপর আক্রমণ করা হতে পারে, কিন্তু তিনি যখন শুনেছেন নবীজিকে যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াতের দৃশ্য আমি দেখাতে পারি, নবীজি খুশি হয়ে যাবেন। নবীজি খুশি হয়ে যাওয়া মানে হলো কে খুশি হয়ে যাওয়া? সবাইকে বলতে হবে কে খুশি হয়ে যাওয়া। নবীজি বলছেন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওই ছোট সাহাবী বলছেন নবীজিকে, ওগো নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি অনুমতি দিয়ে দেন, কারো জন্য অপেক্ষা করতে হবে না, আমি এই মুহূর্তে দৌড়ে গিয়ে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করব। নবীজি বলছেন, না রে আব্দুল্লাহ, অপেক্ষা করো, এই মুহূর্তে তেলাওয়াত করার দরকার নাই। তুমি ছোট্ট মানুষ, তুমি যদি কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করো, ওই মক্কার কাফেররা তোমাকে সহ্য করতে পারবে না, তোমার উপর আক্রমণ চালাবে, তোমাকে আঘাত করবে। নবীজি নিষেধ করেন। ছোট্ট সাহাবী নাসর বান্দার মতো বারবার অনুমতি চান, কারণ তিনি বয়সে ছোট হলেও তিনি ভালো করে বুঝতে পেরেছেন, আজকে যদি আমি সবার আগে কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে নবীজিকে খুশি করতে পারি, এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। কারণ আল্লাহু আকবার। বয়স কিন্তু 12-13 বছর বয়স। পর্দালের মা বোন, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, নবীজির সাহাবীর ঘটনা শুনে সময়টা পার করলে হবে না, ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কি কথা বলেন? ছোট্ট সাহাবী, 12-13 বছর বয়স, হুমকির মুখে সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, হুমকির মুখে পড়ার সম্ভাবনা আছে, তারপরও হুমকিকে হুমকি মনে করছেন না, বিপদকে বিপদ মনে করছেন না। একজনকে সন্তুষ্ট করার জন্য তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? মা, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানকে আপনারই গড়ে তুলতে হবে। আপনার সন্তানকে এমন শিক্ষা দিতে হবে, ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয়ের শিক্ষা সন্তানকে দিতে হবে। 12-13 বছর বয়সী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে বারবার অনুমতি চান, নবীজি বারবার নিষেধ করেন। আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? আলোচনা চলবে কতক্ষণ? সারা রাত চলবে। বক্তা মরুক আর বাসুক, কোরআনের কথা শুধুমাত্র সারা রাত হবে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারাগারের মধ্যে পক্ষে দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো ঘরে বাইরে জালো, সব জায়গায় জালো, সংসদে জালো, আদালতে জালো। নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, যে কথা আমি বোঝানোর চেষ্টা করছিলাম, আমার আপনার এক নম্বরের বৈশিষ্ট্য হবে, আমি আপনি ভয় করব কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়ার কোনো কষ্টকে তিনি ভয় পেলেন না। বারবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন, আমি যাব। নবীজি বলছেন, না, তুমি গেলে তোমাকে আঘাত করা হবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নাসর বান্দা, তিনি চিন্তা করছেন, আজকে যে সুযোগ পেয়েছি, এই সুযোগ পরবর্তীতে নাও পেতে পারি। নবীজিকে কোরআন তেলাওয়াতের দৃশ্য দেখাবো, নবীজিকে সন্তুষ্ট করব, এই সুযোগ হাতছাড়া করব না। নবীজির কাছে বারবার অনুমতি চাওয়া হয়। খেয়াল করে দেখবেন, সমাজের মধ্যে যাদের মনটা নরম হয়, প্রথমে আপনি কোনো দাবি তার কাছে উপস্থাপন করলে প্রথমবার হয়তো আপনাকে রিজেক্ট করে দিতে পারে, যে মানবে না দাবি। এরপর আপনি আবার যাবেন বারবার। যার মন নরম, সে একটা পর্যায়ে কিন্তু কি হয়ে যায়, আর শক্ত থাকতে পারে না, রাজি হয়ে যায়। কি কথা বলেন? তা আমার আপনার নবীজির চাইতে দয়া কারো বেশি ছিল? আল্লাহ তো আল্লাহর যেই গুণবাচক নাম, আল্লাহ তার গুণবাচক নাম নবীজির সামনে ব্যবহার করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আবার নবীজি যে রহমত, শুধুমাত্র মানুষের জন্য রহমত নয়। আমি আপনি যখন নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক
আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবীজি হলেন রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে জগতের সময়ের রহমত করে প্রেরণ করেছি। সেই রহমতের নবীর কাছে ওই কিশোর সাহাবী যখন বারবার অনুমতি চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবার চত্বরে আমি কোরআন তেলাওয়াত করব, আমাকে অনুমতি দেন। দয়ার নবী একটা পর্যায়ে অনুমতি দিয়ে বলছেন, আব্দুল্লাহ, সাবধানে তেলাওয়াত করিও, তোমাকে অনুমতি দিলাম। ছোট্ট মানুষ নবীজির কাছে অনুমতি পেয়েছেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কাবার চত্বরে দৌড়ে চলে গেলেন। কাবার চত্বরে হাজির হয়ে তিনি শুরু করে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কাবার চত্বরে ওই কিশোর সাহাবী যখন কোরআন থেকে তেলাওয়াত করছেন, কেউ তো ইতিপূর্বে কোরআনের তেলাওয়াত শোনে নাই। কোরআনের তেলাওয়াতের মধ্যে আকর্ষণ আছে না নাই? সবাইকে বলতে হবে আকর্ষণ আছে না নাই? কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব তেলাওয়াত করলে শুধু তেলাওয়াত করতেই মন চায়, শুনলে শুধু শুনতেই মন চায়। এই পৃথিবীতে একমাত্র কোরআনই এত তেলাওয়াত করা হয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমরা বসে আছি, বর্তমান তো অনলাইনের যুগ। কোন কোন শিল্পী কেউ আজ থেকে 2 বছর আগে চিনতো না, হঠাৎ করে একটা ভিডিও তার ভাইরাল হয়েছে, গান গেয়েছে। বর্তমান সময়ে ভাইরাল শব্দটা খুবই পরিচিত। কি কথা বলেন? কি কথা বলেন? বর্তমান সময়ে ভাইরাল মানে কি? অমুকে ভাইরাল, মানে ভাইরাল শব্দের সঙ্গে মুরব্বী, ছোট্ট মানুষ সবাই পরিচিত। কি কথা বলেন? আগের দিনে ভাইরাল ছিল না, মুরব্বীরা তো বসে আছেন, এনাদের সময় ছিল হিট হওয়া। হিট কি মুরব্বী ঠিক আছে না? ওই সুপার হিট। আচ্ছা, যখন শিল্পী কি করতো, ক্যাসেট বের করতো, বছরে বছরে 1-2টা করে ক্যাসেট বের হতো। সব গান মানুষের ভালো লাগতো না, 1-2টা গান যেটা ভালো হয়, যেখানেই যায়, যেই মরে যায় সেখানে ওই গান আছে না নাই? আচ্ছা আচ্ছা, যেটাই হোক, যেই গানই হোক, আমরা সেদিকে না যাই। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, মরে মরে যে গান বাজতেছে, শিল্পী পরিচিত হয়েছে, যার একটা গানের জন্য তার জনপ্রিয়তা তুঙ্গে চলে গিয়েছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে। ওই গান কয়েকদিন চলার পরে, কিছুদিন পরে আর ভালো লাগে না, এক গান বারবার শুনতে শুনতে বিরক্ত। কি কথা বলেন? কি কথা বলেন? আবার যেই শিল্পী যেই গানের দ্বারা পরিচিত হয়েছে, যে গানের দ্বারা বর্তমান সময়ের কথা বলি ভাইরাল হয়েছে, সুপার হিট হয়েছে, ওই গান শিল্পী গাইতে গাইতে একটা পর্যায়ে শিল্পীরও ভালো লাগে না, এই এক গান আর কত গাইব। এক গান যদি কেউ বারবার শোনে, পাশের মানুষ বিরক্ত হয়ে বলে, এই পাগল, এক গানের মধ্যে কি বলছে, সারাক্ষণ শুধু ওই গানে, আর আমার সামনে ওই গান যেন বাজাস না। বলে কি বলে না? বলে কি বলে না? তার মানে এত পরিচিত হয়ে গেল যে এই গানের কারণে, এই গান 10 বার 20 বার 30 বার শোনার পরে আমার আপনার ভালো লাগছে না। যেই শিল্পী তার পরিচিত হয়ে গেল, তার অবস্থানের পরিবর্তন হলো, যেই গান গাইতে গাইতে তার 10-20 বার গায়ার পর আর ভালো লাগে না। কিন্তু আমি আপনি যদি নামাজের রাকাতের সংখ্যা হিসাব করি, দৈনিক ফরজ নামাজ পড়তে হয় 17 রাকাত। সবাইকে বলতে হবে কত রাকাত? সবাই বলেন কত রাকাত? এই 17 রাকাতের সঙ্গে যদি সমান সংখ্যক সুন্নাত নামাজ যুক্ত করি, 17 দুগুণা 34, আর এর সঙ্গে যদি আরো নফল নামাজ, মুস্তাহাব নামাজ যুক্ত করে দেই, তাহলে দেখা যায় দৈনিক একজন মানুষ 40 থেকে 50 রাকাত নামাজ পড়ে। এখন 40 থেকে 50 রাকাত নামাজ পড়তে গিয়া সূরা ফাতিহার 40 থেকে 50 বার তেলাওয়াত আছে না নাই? কিন্তু কোনোদিন কি কেউ বলেছে এক সূরা প্রত্যেকদিন পড়তে পড়তে ভালো লাগে না? বলেছে কেউ? ওই ছোট্ট মানুষ, এখানে আমরা যারা বসে আছি, অধিকাংশ মানুষ অবুঝ বয়সে মসজিদে যাইতে যাইতে মা তেলাওয়াত করেছে, বাবা তেলাওয়াত করেছে, এগুলো দেখতে দেখতে শুনতে শুনতে আমার আপনার সূরা ফাতিহা মুখস্থ হয়েছে। আমি যখন অবুঝ বয়সে ছিলাম, সেই দিন থেকে আমার আপনার সূরা ফাতিহা মুখস্থ হয়েছে। আমি আপনি তেলাওয়াত করছি, আমার আপনার কোনো বিরক্তি আসছে না, বরং দিন যত যায় সূরা ফাতিহা পড়তে তত ভালো লাগে। কি কথা বলেন? তার মানে কোরআনের আকর্ষণ আছে না নাই?
সেই আকর্ষণের কোরআন যখন সর্বপ্রথম তেলাওয়াত হচ্ছে, কাবার ঘরে কোরআন তেলাওয়াত করছেন, আশেপাশে দাঁড়িয়ে তেলাওয়াত করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আবার এমন সূরা তেলাওয়াত শুরু করেছেন, সূরা রহমানের মধ্যে একটা আলাদা আকর্ষণ আছে না নাই? আছে। একটা কারি সাহেবকে যদি বলা হয় যে আপনি 5টা তেলাওয়াত করতে হবে, আপনার ওই 5টা তেলাওয়াতের মধ্যে একটা তেলাওয়াত থাকবে সূরা রহমান থেকে। কি কথা বলেন? সেই সূরা রহমান থেকে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তেলাওয়াত করছেন, আশেপাশে থাকা সমস্ত মানুষ একেবারে জড়ো হয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন তেলাওয়াত শুনছে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করছেন, চতুর্পাশে মানুষ জড়ো হয়ে গিয়েছে, চাতক পাখির ন্যায় তাকিয়ে তাকিয়ে কোরআন তেলাওয়াত শুনছে। মানুষের উপস্থিত হয়েছে, মানুষ জড়ো হয়েছে। দূর থেকে এই দৃশ্যটা নজরে পড়েছে আবু জেহেলের। কোরআন যেখানে আছে, আবু জেহেলের ষড়যন্ত্র সেখানে আছে। কি কথা বলেন? কিন্তু যত বড় ষড়যন্ত্রকারী হোক না কেন, আবু জেহেল মার্কা যতই চেষ্টা করুক না কেন, দিন শেষে বিজয় হলো কোরআনওয়ালাদের। কি কথা বলেন? কি কথা বলেন? এই কোরআনের মাহফিল বন্ধ করতে চেয়েছিল এই আজকে 2025 সালের 20 ফেব্রুয়ারি। ঠিক আমরা যদি 1 বছর পিছনে চলে যাই, গত বছরের মাহফিল বাস্তবায়নের জন্য এই নেতার কাছে যাও, ওই নেতার কাছে যাও। কি কথা বলেন? অনুমতি দেওয়ার পরে বলে হুজুর আলোচনা করেন, তবে তাকবীর যেন না হয়, স্লোগান যেন না হয়। যারা এগুলো বলেছে আজকে তারা কোথায়? কি কথা বলেন? আমাদের কোরআনের পাখি বলেছিল জুলুম করতেছ, একটা সময় আসবে ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে আবু জেহেলের চেলা চামুন্ডা যারা আছে, হয়তো ক্ষণিকের জন্য ওরা লাফালাফি করবে, দিন শেষে বিজয় কোরআনওয়ালাদের। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে কোরআনওয়ালাদের বিজয় যখন আল্লাহ দিয়ে দেন, যারা কোরআন বিদ্বেষী হয় এদেরকে সাইজ করতে আল্লাহর বড় কোনো শক্তির প্রয়োজন হয় না। আবু জেহেল যখন লক্ষ্য করেছে, আবু জেহেল যখন দেখলে মানুষের একত্রিত হয়েছে, আমাকে তো জানানো হয় নাই, আমার থেকে কোনো পারমিশন নেয় নাই, আমি জানিই না, আমাকে না জানিয়ে মানুষ কেন একত্রিত হয়েছে, কর্মচারীকে অর্ডার দিয়ে বলল খোঁজ নিয়ে দেখো তো ওখানে মানুষ জড়ো হওয়ার কারণটা কি। যখন তাকে জানানো হলো কাবার চত্বরে একজন কিশোর কি যেন আবৃত্তি করছে, সবাই তাকিয়ে তাকিয়ে আবৃত্তি শুনছে। যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ও বলতেছে খুব সুন্দর আবৃত্তি, আমি একটু শুনেছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আবু জেহেলকে যখন জানানো হয়েছে, আবু জেহেল বলছে কি আবৃত্তি হচ্ছে তুমি বলতে পারো না? না বলতে পারি না। তাহলে আবার যাও খোঁজ নিয়ে দেখো তোর পরিচয়টা কি। যখন পরিচয় না হলো, পরিচয় তেমন কোনো পরিচয় খুঁজে পাওয়া গেল না। তবে আসল পরিচয় আবু জেহেল বুঝতে পেরেছে। আবু জেহেলকে বলছে ওর তেমন কোনো পরিচয় পাওয়া যায় নাই, তবে দিনের বেলা কিছু সময় আব্দুল্লাহর পুত্রের সঙ্গে দেখা যায়। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সঙ্গে দেখা যায়। এই কথা যখন আবু জেহেলকে জানানো হয়েছে, আবু জেহেলের বুঝতে বাকি নাই, কারণ নবীজি যখন রাতের বেলা কোরআন তেলাওয়াত করতেন, রাতের বেলা নবীজি কোরআন তেলাওয়াত করতেন, আর তার কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জেহেল ঘরের কোনায় দাঁড়িয়েছে। রাত কখন পেরিয়ে গেছে বুঝতেই পারে নাই। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল চিন্তা করে দেখলো যেই কোরআনের আকর্ষণে আমি নিজেই ঘরে থাকতে পারি না, এই কোরআন এখন প্রকাশ্যে তেলাওয়াত শুরু হয়ে গিয়েছে, কেউ বুঝুক আর না বুঝুক আমি তো বুঝি। কি কথা বলেন? আবু জেহেল চিন্তা করলো এই তেলাওয়াত মানুষের মধ্যে ছড়িয়ে গেলে আর তো মানুষকে আব্দুল্লাহর পুত্রের কাছ থেকে দূরে সরিয়ে রাখা যাবে না, এই মুহূর্তেই বন্ধ করতে হবে। আলেম ওলামা যখন দেশটাকে পরিচালনার জন্য কোরআনের নীতি বাস্তবায়নের কথা বলে, এক শ্রেণীর মানুষের শরীরের মধ্যে অ্যালার্জি শুরু হয়ে যায়। কি কথা বলেন? যত অ্যালার্জি থাকুক না কেন, আমার আপনার দায়িত্ব, আমাকে আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কথা বলতে হবে। কি কথা বলেন? কথা বলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, নিশ্চয় পৃথিবীতে আমি আমার খলিফা প্রেরণ করব। তার মানে আমার আপনার পরিচয়, আমরা হলাম আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব হল আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হোক, সেই কাজ আমাকে আপনাকে করতে হবে। কি কথা বলেন? নবীজির সাহাবী যখন কোরআন থেকে তেলাওয়াত করছেন, ওই যখন আবু জেহেল বুঝতে পারলো ছোট্ট সাহাবী আর কিছুই তেলাওয়াত করছে না, আমার ভাতিজা যেই কোরআনের কথা বলে ওই কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে, এখনই থামাতে হবে। যারা চামুন্ডা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দিয়েছে। যখন অতর্কিত হবে আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তেরে এসে যখন আঘাত করেছে,
এমন জোরে থাপ্পড় মেরেছে, একটা বর্ণনায় পাওয়া যায় কানে থাপ্পড় মারার কারণে কান দিয়ে রক্ত বের হয়েছে। আর একটা বর্ণনায় পাওয়া যায় নাকে এমন জোরে আঘাত করেছে, নাক ফেটে রক্ত বেরিয়েছে। যখন রক্তাক্ত হয়েছেন, আশেপাশের মানুষ যেগুলো ছিল সবাই তো আর খারাপ নয়, কিছু মানুষ ভালো থাকে। দেখবেন খারাপের মধ্যে কিছু মানুষ থাকে ভালো। কি কথা বলেন, কি কথা বলেন? আমি সেই দিক হলে সব জায়গাতেই ভালো থাকতে হবে, খারাপের সঙ্গে মিশে থাকার কোনো সুযোগ নাই। কি কথা বলেন, কি কথা বলেন? ওই দিকে যাব না, শুধু বোঝানোর জন্য বলছি। কয়েকজন মানুষ লক্ষ্য করে দেখলো, একটু আগে যেই ছেলের দিকে তাকিয়ে আমার তেলাওয়াত শুনছিলাম, সবাই তাকিয়েছিলাম যেই ছেলের দিকে এত সুন্দর আবৃত্তি করেছে, এই ছেলেকে তো আবু জেহেল আঘাত করছে, আমাদেরকে তো রক্ষা করা দরকার। এত সুন্দর আবৃত্তি যে ছেলে করতে পারে, একে রক্ষা করা দরকার। এই কথা চিন্তা করে কয়েকজন মানুষ আবু জেহেলের হাত থেকে কোনো মতো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁচে ফেরার সুযোগ করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত চেহারা নিয়ে নবীজির সামনে হাজির হয়েছেন। নবীজি যখন রক্তাক্ত চেহারা দেখেছেন, নবীজির মনের মধ্যে কষ্ট। কি কথা বলেন? নবীজি যখন রক্তাক্ত চেহারা দেখেছেন, এইরকম আরেকটা ঘটনা আছে। বদরের প্রান্তরে নবীজির কাছে অনুমতি চেয়েছিলেন 14 বছর বয়সী একজন সাহাবী, নাম হল রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি অনুমতি দেন নাই অল্প বয়স হওয়ার কারণে। উহুদ যুদ্ধে যখন তার বয়স 15 হয়েছে, নবীজি অনুমতি নাও দিতে পারেন। এই কথা চিন্তা করে মামার কাছ থেকে, মামার সঙ্গে পরামর্শ করেছে, মামা আমার বয়স কম, আমি নবীজির সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই, কিন্তু নবীজি বয়স কম হলে তো অনুমতি দেয় না। আমার তো ইচ্ছা নবীজির সঙ্গে আমি যুদ্ধের ময়দানে যাব, আমার বয়স কম হওয়ার কারণে নবীজি আমাকে অনুমতি না দিলেও আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি। মামা আপনি তো জানেন? বলে হ্যাঁ জানি। তাহলে আপনি একটু নবীজির কাছে সুপারিশ করবেন, আমার বয়স কম কিন্তু আমি বড় মানুষের চাইতে ভালো তীর নিক্ষেপ করতে পারি। অল্প বয়স হওয়ার কারণে নবীজি আমাকে অনুমতি না দিলেও আপনি যদি তীরন্দাজ হিসেবে নবীজির কাছে আমার পরিচয় তুলে ধরেন, নবীজি আমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে জান এবং মাল দিয়ে। কি কথা বলেন? আমি বানিয়ে বলছি না, কোট করে নিয়ে যেতে পারেন। 61 নম্বর সূরা আয়াত নাম্বার 11। আমি আপনি সহজ সহজ বেছে বেছে পালন করার চেষ্টা করি। মনে করি পৃথিবীতে যদি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই তাহলে বিপদের সম্মুখীন হতে হবে, কষ্ট হবে। দুনিয়ার কষ্টকে যারা ভয় করে সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। ভরসা করতে হবে কার উপরে? সবাইকে বলতে ভরসা করতে হবে কার উপরে? নবীজির সাহাবী মামার কাছে গিয়ে বলছেন, মামা আপনি আমার বাবা নবীজির কাছে সুপারিশ করবেন, অল্প বয়স হলে নবীজি আমাকে অনুমতি দিবেন। নবীজি একটা পর্যায়ে মামা যখন সুপারিশ করলেন, অনেক লম্বা ঘটনা, শুধু বোঝানোর জন্য বলছি। বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? বন্ধুগণ, নবীজির কাছে যখন মামা ভাগিনা দুইজনে গিয়েছেন, নবীজি যখন দেখলেন আমার সাহাবী বয়স কম কিন্তু যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা তার প্রবল, যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষা তার অনেক বেশি, নবীজি অনুমতি দিয়ে দিলেন। নবীজির অনুমতি পাওয়ার পরে রাফি ইবনে খাদিজ, ওই সাহাবীর নাম ছিল রাফি ইবনে খাদিজ, নবীজির কাছ থেকে অনুমতি পাওয়ার পরে বদরের প্রান্তরে গিয়েছেন। আপনারা আবার মনে করেছেন আমি হয়তো এই ঘটনা ভুলে গিয়েছি না, নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত অবস্থায় নবীজির সামনে গিয়েছেন, এরপর ওখানে যাব, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? নবীজির সাহাবী উহুদের প্রান্তরে যখন নবীজির অনুমতি পাওয়ার পর যুদ্ধ করছেন, ছোট্ট সাহাবী, বয়স হচ্ছে 15 বছর। সবাইকে বলতে হবে কত বছর? সবাই একটু কষ্ট করে বলেন কত বছর? 15 বছর বয়সী সাহাবী নবীজির কাছ থেকে অনুমতি পেয়েছেন, যুদ্ধের ময়দানে তীর নিক্ষেপ করছেন, কাফেরদেরকে তীর মারেন, কাফেররা ধরাশায়ী হয়ে যায়। একের পর এক যখন তীর তিনি নিক্ষেপ করছেন, তার ছোড়া তীরগুলো কাফেরদেরকে আক্রান্ত করে, আঘাত করে। কাফেরদের মধ্য থেকে কয়েকজন মিলে লক্ষ্য করে দেখলো
এই ছেলে যে এই দিক থেকে তীর নিক্ষেপ করে, এই তীর থেকে তো আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি না, কাজে এই ছেলেকে আগে শেষ করে দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ, সবাই বলেন নাউযুবিল্লাহ। ওই ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজকে লক্ষ্য করে কয়েকজন কাফের সৈন্য শুধু তীর নিক্ষেপ করছে। রাফি ইবনে খাদিজ অল্প বয়স, কাফেরদের মধ্য থেকে ছুটে আসা তীর থেকে নিজেকে তিনি হেফাজত করেন, আবার তীর নিক্ষেপ করেন, নিজেকে তীর থেকে হেফাজত করেন, আবার নিক্ষেপ করেন। একটা পর্যায়ে ছোট্ট সাহাবী নিজেকে আর রক্ষা করতে পারলেন না, ছোট্ট একটা তীর এসে ওই রাফি ইবনে খাদিজার দেহের মধ্যে ঢুকে গেল, বুকের পাঁজরের মধ্যে দিয়ে ঢুকে গেল। রাফি ইবনে খাদিজার দেহের মধ্যে যখন ওই তীরের ফলা ঢুকে গিয়েছেন, তিনি জমিনে পড়ে গিয়েছেন, রক্তাক্ত হয়েছেন। তিনি রক্তাক্ত হয়েছে, নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি যখন জানতে পেরেছেন আমার সাহাবী তীর বিদ্ধ হয়েছে, অল্প বয়সী সাহাবী, নবীজির মনের মধ্যে আকাঙ্ক্ষা আমার সাহাবী রক্তাক্ত হয়েছে, না জানি তার কত কষ্ট হচ্ছে, আমি একটু তাকে দেখতে চাই। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আমার সাহাবীরা তোমরা কে আছো? শুনেছি আমার ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ নাকি তীরবিদ্ধ হয়েছে, আমি একটু ওকে দেখতে চাই, কে আছো তোমরা, আমাকে দেখার ব্যবস্থা করবে। কয়েকজন সাহাবী মিলে রাফি ইবনে খাদিজকে খুঁজে বের করলেন। রাফি ইবনে খাদিজকে কোলে করে নিয়ে নবীজির সামনে এনেছেন। আমি কি বানিয়ে বলছি নাকি? রাফি ইবনে খাদিজকে যখন কোলে করে নবীজির সামনে নিয়েছে, যখন শোয়া দিবে, নবীজি বলছেন দূরে রেখো না, রাফিকে আমার কাছে নিয়ে আসো, ওর মাথাটা আমার কোলের মধ্যে দিয়ে দাও, আমার উরুর মধ্যে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। নবীজির উরুর মধ্যে যখন রাফি ইবনে খাদিজের মাথাটা রেখে দেওয়া হয়েছে, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। নবীজির কোলের মধ্যে মাথা রাখা বড় সৌভাগ্যের ব্যাপার, কি কথা বলেন? ছোট্ট সাহাবী যখন চোখ বেয়ে অঝরে পানি পড়ছে, নবীজি মনে করলেন আমার সাহাবী আঘাতপ্রাপ্ত হয়ে যন্ত্রণা হচ্ছে, ব্যথার কারণে চোখ বেয়ে পানি পড়ছে। নবীজি বলছেন রাফি, তোমাকে তো আমি অনুমতি দিতে চাই নাই, মামার মাধ্যমে সুপারিশ করে যুদ্ধের ময়দানে এসেছো, বদরে আসার অনুমতি আমি তোমাকে দিয়েছিলাম না, যার কারণে মামার মাধ্যমে উহুদে অনুমতি নিয়েছো, আজকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে এসেছো। যুদ্ধের ময়দানে আসার কারণে তোমার শরীরে তীরবিদ্ধ হয়েছে, যদি যুদ্ধের ময়দানে না আসতে তাহলে তোমার তো তীরবিদ্ধ হতো না। নবী যখন এই কথা বলেছেন, রাফি ইবনে খাদিজ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আমার শরীরে তীরবিদ্ধ হতো না, আমি রক্তাক্ত হতাম না, এটা সত্য কথা। তবে আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আমার শরীরে তীরবিদ্ধ যদি না হতো, নবীজি আমি আপনার মায়ের এই কোলের মধ্যে মাথা দিতে পারতাম না। বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী, 15 বছর বয়স। পর্দার মা বোনেরা একটু বোঝার চেষ্টা করেন, সন্তানের বয়স 15 হয়েছে, 18 হয়েছে, 20 বছর বয়স হয়েছে, সন্তানকে নামাজের তাকিদ দিতে চায় না, বলে বয়স হলে এমনিতেই পড়বে। কি কথা বলেন? নবীজি যেখানে বললেন সন্তানের বয়স 7 বছর হলে নামাজের ট্রেনিং দিয়ে দাও, 10 বছর বয়সে উপনীত হওয়ার পর নামাজ না পড়লে বেত্রাঘাত করো, সেখানে মা আপনি যদি মনে করেন আমার সন্তান বড় হলে এমনিতেই পড়বে, এই চিন্তা করে সন্তানকে নামাজের শিক্ষা দিবেন না। এই সন্তান যখন জাহান্নামে চলে যাবে, ওই কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ, আরিনাল্লাযাইনা আদাল্লানা, ওদেরকে দেখায়া দাও যারা পৃথিবীতে নামাজের শিক্ষা আমাদেরকে দেয় নাই। যেই সমস্ত অভিভাবকেরা নামাজের শিক্ষা দেয় না, সত্যের শিক্ষা দেয় নাই, ওদের কারণে আজকে জাহান্নামী হয়েছি, জাহান্নামে যাব। তবে শর্ত হলো না জাআলহুমা তাহতা আকদামিনা, ওদেরকে পায়ের নিচে ফেলে বুকের উপর পা দিয়ে জাহান্নামে যাব। বলে নাউযুবিল্লাহ। তার মানে সন্তানকে নামাজের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আমি প্রায় জায়গাতে একটা কথা বলে থাকি, মা একটু কথাটা বোঝার চেষ্টা করেন, মা যখন নামাজি হয় সন্তান নামাজি হয়ে যায়। কি কথা বলেন? বাবা নামাজ পড়লে বাবাকে দেখে দেখে সন্তান সিজদা দেওয়া শেখে। বিশেষ করে মায়ের দিকে সন্তানের একটা ঝোঁক থাকে আলাদা। কি কথা বলেন? সন্তানের একটা
মায়ের দিকে অনুসরণ করার একটা প্রবণতা দেখা যায়। মা যদি নামাজি হয়, সন্তান মার দিকে দেখে। সন্তানের বয়স 2.5 বছর 3 বছর, প্রত্যেকদিন মা ওযু বানিয়ে যায় নামাজ বিছিয়ে সিজদা দেয় কাকে? সবাইকে বলতে হবে সিজদা দেয় কাকে? পর্দার মা। আপনাকে দৃষ্টি আকর্ষণ করা বলছে, একটু বোঝার চেষ্টা করেন, মা কথাগুলো একটু শোনেন। যেই মা নামাজি হয়, ওই মা ছোট্ট 2.5 বছর 3 বছরের বাচ্চা এমন কাণ্ড ঘটিয়ে ফেলে, এমন দৃশ্য আমরা দেখি। সেটা হলো মা যায় নামাজ বিছিয়েছে, নামাজ পড়বে, নামাজের কোনটা রুকু কোনটা সেজদা ছোট্ট মানুষ বোঝে না। মা রুকু করে, সেজদা করে, বৈঠক করে, কিয়াম করে, কোনটা কি সে বোঝে না। প্রত্যেক দিন যখন যায় নামাজে, মা নামাজে দাঁড়িয়ে কপালটা জমিনে ঠেকিয়ে সেজদা দেয় কাকে? সবাইকে বলতে হবে সেজদা দেয় কাকে? এই সেজদার দৃশ্য 2.5-3 বছরের বাচ্চা প্রত্যেকদিন দেখতে দেখতে মনের মধ্যে এমন একটা দাগ কেটে যায়। মা যায় নামাজ বিছিয়ে দিয়েছে, নামাজ পড়বে, সেজদা দেবে, কিন্তু মাকে সুযোগ না দিয়ে 2.5 বছর 3 বছরের বাচ্চা তড়িঘড়ি করে যায় নামাজের উপরে সেজদা দেয়। দৃশ্য আছে না নাই? আছে না নাই? তার মানে 2.5 বছর 3 বছরের বাচ্চা মাকে দেখে সেজদা দেওয়া শিখলো। এখন মা, আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনার সন্তান সেজদা দেওয়া শিখবে কেমনে? কি কথা বলেন? এই জন্য অনেক মা বোনেরা এসেছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা আপনি তো সন্তানের জন্য জান্নাত। কি কথা বলেন? কি কথা বলেন? আপনার পায়ের নিচে সন্তানের জান্নাত, কিন্তু সন্তান আপনার খেদমত করেছে। তবে আল্লাহর যে দায়িত্ব, আল্লাহ তো আগে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আগে আল্লাহর ইবাদত করতে হবে, এরপরে পিতামাতার খেদমত করতে হবে। আপনার সন্তান আপনার খেদমত করলো, ভালো, অবশ্যই জান্নাতে যাওয়ার একটা ওসিলা। তবে যদি আল্লাহর ইবাদত না করে, নামাজ যদি না পড়ে, সন্তান কেমনে জান্নাতে যাবে? কি কথা বলেন? কি কথা বলেন? আপনি সন্তানের জন্য আল্লাহকে যতই সুপারিশ করেন না কেন, সন্তান যদি নামাজি না হয়, সন্তান জান্নাতে যেতে পারবে না। সন্তান যদি সত্যবাদী না হয়, সন্তান যদি কোরআনওয়ালা না হয়, ওই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না। আর সন্তান জান্নাতে না গেলে জাহান্নামে যদি সিদ্ধান্ত হয়ে যায়, তাহলে ওই সন্তান জাহান্নামে যাওয়ার সময় আমাকে আপনাকেও বলবে, এদেরকেও নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। তবে মা, অনেক সময় আছে মা শিখিয়েছে, বাবা শিখিয়েছে, সন্তান যদি না মানে সেটা ভিন্ন কথা। তখন সন্তানের অভিযোগ যতই বলুক যে আমার অভিভাবককে দেখায় দেন, তখন বাপ মা বলতে পারবে যে আমি শিখিয়ে দিয়েছিলাম, বড় হওয়ার পরে আমাকে আর মানে নাই। এই কথা বলার সুযোগ আপনার থাকবে। এই জন্য দুনিয়াতেই আপনি সবকিছু রেডি করে যান, কারণ এই পৃথিবীতে সন্তানের প্রতি মায়া মহাব্বত আপনার আছে। কিন্তু যখন কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন নিজের ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, ওই দিন কেউ কাউকে চিনবে না। যেই মা সন্তানকে ছাড়া খাবার খায় নাই, যত রাতই হোক না কেন, সন্তান না আসা পর্যন্ত মায়ের ঘুম হয় না, ওই মাও পর্যন্ত বলবে দুনিয়াতে আমার বিবাহই হয় নাই। বলেন নাউযুবিল্লাহ। তার মানে ওই কঠিন পরিস্থিতির মুখে মুখে আমাদের সকলকে হতে হবে। ওই কঠিন সিচুয়েশন আমরা সবাই যাব। আমি বলতে নিয়েছিলাম কিশোর 2 জন সাহাবী, একজন সাহাবী উহুদের প্রান্তরে রক্তাক্ত হয়েছেন, তীরবিদ্ধ হয়েছেন, নবীজির কোলের মধ্যে মাথা রেখেছেন। নবীজিকে যখন বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোলে মাথা রাখতে পারতাম না যদি না আমি যুদ্ধের ময়দানে আসতাম। নবীজি বললেন রাফি', তুমি ছোট মানুষ হতে পারো, কিন্তু তোমার ঈমানটা পরিপূর্ণ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বললেন, নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান কতটুকু পূর্ণ হয়েছে আমি জানি না, তবে আমার মনের একটা চাওয়া এখনো অপূর্ণ রয়ে গিয়েছে। নবীজি বলছেন রাফি', তুমি আজকে যেই চাওয়ার কথা বলবে সেটাকে এই পাওয়া করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তুমি যে আশার কথাই বলবে সে আশা আজকে পূরণ করে দেওয়া হবে। এই কথা বলার পরে রাফি ইবনে খাদিজ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে আমি এসেছি। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জীবন দিয়ে আমি সংগ্রাম করার জন্য হাজির হয়েছি। আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম, আল্লাহর কাছে আমি 2 হাত তুলে ফরিয়াদ করেছিলাম, আল্লাহ, আমি বদরের প্রান্তরে অনুমতি পাই নাই, উহুদের প্রান্তরে অনুমতি পেয়েছি। যুদ্ধের ময়দানে আমি যাচ্ছি, আমি আর জীবন নিয়ে বাড়িতে ফিরতে চাই না। আমি যেন উহুদের ময়দানে শহীদ হয়ে যাই, আর কিয়ামতের ময়দানে উহুদের শহীদ হিসাবে আমি যেন দাঁড়াতে পারি। বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো বলে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম। আমার তো মনে হচ্ছে আমার সেই ফরিয়াদ আর কবুল হবে না, কারণ আমার দেহের মধ্যে যে তীরটা বিদ্ধ হয়েছে
আপনারা এই তীরটা বের করার পরে আমার ট্রিটমেন্ট করলে, চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব। আবার এই তীরটা বের করার পরে আমি তো আহত অবস্থায়, তো আপনি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেবেন না। আমার যুদ্ধে যাওয়ার আর কোনো সুযোগ নাই, আমি আর শহীদ হব সেই সুযোগটা আমার নাই। কিন্তু আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি শহীদ হওয়ার জন্য, বলেন আল্লাহু আকবার। বয়স 15 বছর। খেয়াল করে দেখেন, ইমানদার হতে হলে প্রাপ্তবয়স্ক থেকেই চেষ্টা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? যখন রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম, কিন্তু আমার তো মনে হচ্ছে আপনারা যদি আমার চিকিৎসা করেন, এই চিকিৎসা করলে আমি তো গাজী হয়ে যাব, আমি তো আর শহীদ হতে পারবো না, নতুন করে যুদ্ধে যাওয়ার সুযোগ এই উহুদের ময়দানে আমার আর সুযোগ হবে না। নবীজি বললেন, রাফি, তুমি যেহেতু আকাঙ্ক্ষা করেছো, তোমার জন্য আমি এখনো একটা উপায় তোমার জন্য আমি দাঁড় করাতে পারি। তোমার শরীর থেকে আমি তীরটা বের করব দুইটা উপায়ে। সবাইকে বলতে হবে কয়টা উপায়? সবাই বলেন কয়টা উপায়? দুইটা উপায়। শুনবেন নাকি মনোযোগ দেব? শুনবেন? কারা কারা শুনবেন না? সবাই শুনবেন। যারা হাত উঠিয়েছিল ওনারা শোনার জন্য উঠিয়েছে, বলে আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। আমরা কার গোলাম? সবাইকে বলতে, আমরা কার গোলাম? আমরা কার খলিফা? আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসাবে আল্লাহর জমিনে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে একটি বিধান কায়েমের। সেই বিধানের নাম কি? সবাইকে বলতে, বিধানের নাম কি? এই বিধান কায়েম করতে গিয়ে যদি আমাকে আপনাকে রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরাতে হবে। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে?